আসসালামু আলাইকুম। আমার দেশের সুপারস্টার, আমার দেশের গর্ব বর্ডার গার্ড বিজিবিকে নিয়ে আজকে কিছু কথা বলবো। যদি আপনার সময় থাকে তাহলে অবশ্যই কথাগুলো শুনে যাবেন। এই শীতের মধ্যে আমি আর আপনি যখন রাতের বেলায় শীত থেকে বাঁচার জন্য গায়ে কম্বল দেই, ল্যাপ দেই, শীতের কাপড় পরি যাতে শীতটা কম লাগে। আমরা যখন নাকি এই আরামের ঘুমটা রাত্রেবেলা ঘুমাই, তখন তারা কি করে বর্ডারে? তারা সারা রাত সজাগ থাকে। কোথায় শীত কোথায় গরম সেটা তাদের দেখার সময় নেই। তাদের দেখার সময় একটাই, এদেশের 1 ইঞ্চি মাটি যাতে কোনো শত্রুপক্ষ কেড়ে নিতে না পারে। পরিবার কিভাবে আছে, তারা কিভাবে আছে সেটা তারা নিজেও জানে না। তাদের চিন্তা একটাই, তাদেরকে ট্রেনিং দিয়ে শপথ গ্রহণ করার মাধ্যমে তারা শপথ নিচ্ছে এদেশের মাটি এদেশেরই থাকবে, কোনো শত্রুপক্ষ এদেশের 1 ইঞ্চি মাটি তারা তাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। শত্রুর মুখের সামনে দাঁড়িয়ে, শত্রুর মুখের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে অ্যাটাক আসতে পারে, এটা তারা সর্বক্ষণই জানে। এটা জানার পরও ভয়ে না পালিয়ে এক পাও তারা পিছনে আগায় না, বরঞ্চ শত্রুর সাথে তারা লড়াই করে। কার জন্য, কিসের জন্য? শুধুমাত্র দেশকে ভালোবাসে। তাদের দেশটাকে যাতে কোনো শত্রুপক্ষ অ্যাটাক করতে না পারে সেটার জন্য তারা এই আরামের ঘুমকে হারাম করে দেয়। আমরা কিছু মানুষ আছি 19-20 হলেই এই বিজেপিকে নিয়ে অনেক বাজে মন্তব্য করি। দেশের ভিতরে যদি তারা কোনো জায়গায় টহলে আসে, বিশেষ করে তারা নির্বাচনের সময় টহলে আসে, কিংবা সরকার যদি তাদেরকে ইচ্ছা করে দেশের ভিতরে ডিউটি দেয় তাহলে তারা আসে। তারা নিজের ক্ষমতা কখনোই জনগণের উপরে দেখায় না। সরকার যদি আদেশ করে তাহলেই তারা দেশের ভিতরে ডিউটি করতে নামে। এটার জন্য আমরা অনেক সময় অনেক মানুষ তাদেরকে বাজে মন্তব্য করি। আপনার কি এত সাহস আছে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে শত্রুর সাথে কথা বলতে পারবেন? আপনি এখনো তো বলতে পারবেন, কিন্তু বাস্তবতা এতটা সহজ না। বেশ কিছুদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশ ভারত বর্ডারে কিন্তু উত্তেজনা চলছে। সেখানের পরিস্থিতি একবার চিন্তা করে দেখুন। শত্রুপক্ষ আমাদের দেশের উপরে চড়া হওয়ার জন্য চেষ্টা করতেছে, আর আমার দেশের গর্ব বিজিবি কিন্তু পাল্টা তাদেরকে দাওয়া দিচ্ছে। তাদের শক্তির জায়গা হলো এই দেশের জনগণ। ওইখানকার জনগণ বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলে শত্রুপক্ষকে দেখাই দিতেছে এদেশের বিজিবি শুধু একা তাদের বর্ডার পাড়া দিচ্ছে না, তাদের সাথে এদেশের জনগণও আছে। বিজিবি আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তারা কতটা ত্যাগ তারা স্বীকার করে, এটা যদি আপনি একটা দিন তাদের সাথে সময় পার করতে পারতেন তাহলে আপনি বুঝতে পারতেন এরা যে কত বড় দায়িত্ব নিয়ে রাখছে এই দেশের মানুষের জন্য। এটা হয়তো আপনি নিজের চোখকে না দেখলে, তাদের সাথে না মিশলে হয়তো কখনো বুঝতে পারবেন না। আমরা কি তাদেরকে সঠিক মূল্যায়ন করতে পারি? তাদের যতটুকু আমাদের কাছে সম্মান পাওয়ার আমরা সেটা করতে পারি? একবার নিজেকে প্রশ্ন করুন। বিজিবি এমন একটা বাহিনী যারা ইচ্ছা করলে সবকিছু করতে পারে না। আপনি আর আমি পকেটে টাকা থাকলেই যা খুশি তা করতে পারি, কিন্তু তারা সেটা পারে না। একবার চিন্তা করে দেখুন, যেখানে গাড়ি যাওয়ার রাস্তা নাই, হেলিকপ্টার একমাত্র ভরসা, যদি ইমার্জেন্সি কাজ লাগে তাহলে হেলিকপ্টার দিয়ে তারা সেখান থেকে আসতে পারে। এই যে চট্টগ্রাম দিক দিয়ে বলেন, বান্দরবানের দিক দিয়ে বলেন, সেখানে শুধু জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়, সেখানে তারা পায়ে হেঁটে তাদের ক্যাম্পে যায়, আবার ক্যাম্প থেকে সমান জায়গায় আসে। একবার চিন্তা করে দেখুন, একটা পাহাড় কি কম্পিনে উঁচু? সেখানে মানুষ নেই, তারা একমাত্র এই বনে জঙ্গলের ভিতরে দেশের সীমানা রক্ষা করার জন্য সারাদিন ওখানে থাকে। দিন যায় রাত আসে, সেখানেই থাকতে হয়। কতটা ত্যাগ স্বীকার করে, বিনিময়ে তারা কি পায়? সরকার থেকে তাদের যে বেতনটা সেটাই পায়। আমরা তাদেরকে সঠিক মূল্যায়ন করতে পারি না। যারা কষ্ট করে আমার এই কথাগুলো শুনছেন তাদের কাছে অনুরোধ জানাই, বিজেপিকে যেখানে দেখবেন তাদের সাথে হাসি মুখে কথা বলবেন, তাদেরকে সম্মানের সর্বোচ্চটা দিয়ে তাদেরকে সম্মান করার চেষ্টা করবেন। তারা আমাদের কাছ থেকে এতটুকু আশা করে।